আর্সেনিকে আমার পুরা ফ্যামিলিতে চলে গেছে। এখানে আমি একা। আমার পরিবারে কেউ নেই, আমার স্বামীও মারা গেছে, আমার শ্বশুর, আমার দুই দেওর, আমার ছেলে সবাই মারা গেছে, পরিবারে কেউ নেই, আমি এখন একা। আমিও কখন মারা যাব এটা আমার কোনো ঠিক নেই। আমি তো এখন অতিরিক্ত একটা বেশি ওই পড়েছে আমার। একে একে পরিবারের সবাই হারিয়ে গেছে ভয়াবহ আর্সেনিকের ছোবলে। পেছনে এখন একা পড়ে আছেন এসব অসহায় নারী। সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাঠি ও আশপাশের গ্রামগুলোতে আর্সেনিক এখন নীরব মৃত্যুঘাতকে পরিণত হয়েছে। পরিস্থিতি এমনই ভয়াবহ যে স্থানীয়দের আশঙ্কা এভাবে চলতে থাকলে একসময় পুরো এলাকা জনশূন্য হয়ে পড়তে পারে। সরকারের কাছে দাবি জানাই আমার আর্সেনিক সাইডে দেওয়া লাগবে, ওষুধপাতি দেওয়া লাগবে। আমরা খুব কষ্টে আছি, বিপদে আছি, ভালো পানির ব্যবস্থা করে দেন। দিনের মধ্যে গ্রামে কোনো লোক থাকবে না, আমাদের ঘরে ঘরে আর্সেনিক, গাতে সব পচে যেতেছে, মরে যেতেছে। দেশে প্রথম আর্সেনিক শনাক্ত হওয়া এই কৃষ্ণকাঠি গ্রাম আজও সেই বিষাক্ত পানির অভিশাপ থেকে মুক্ত হয়নি। বিশুদ্ধ পানির অভাবে 2 দশকে এখানে প্রাণ গেছে অন্তত অর্ধ শতাধিক মানুষের বলে দাবি স্থানীয়দের। শ্বাসকষ্ট, গা পুড়ি যাচ্ছে, নিরাপদ পানি চাই বাবা, তা কেউ তো দেয় না। মানুষ জানে পানি বিষাক্ত, তবুও উপায় না থাকায় তৃষ্ণা মেটাতে বাধ্য হয়ে পান করছে সেই লাল দাগ চিহ্নিত টিউবওয়েলের পানি। দীর্ঘমেয়াদী বিষক্রিয়ায় অনেকে ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। শিশু ও বৃদ্ধরা রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। এই আর্সেনিক হয়েছে, এখন এই আর্সেনিকে আমি কোনো কাজকর্ম করতে পারি না, কোনো রোদেও যেতে পারি না, বৃষ্টিও খেতে পারি না। এখন আমি এই টাকার অভাবে আমি আর কোনো চিকিৎসা হতে পারি না, আমার কোনো ব্যবস্থা নেই। আমি ঢাকায় চিকিৎসা হয়েছিলাম এই আর্সেনিক রোগের জন্য, এই স্কিন ক্যান্সার ধরা করেছিল, তারপর জন্য আমি চিকিৎসা হয়েছিলাম। তা প্রায় 1.5 বছর মতো চিকিৎসা হয়েছিলাম, তাও পরেও টাকার জন্য আমি আর যা আশা করতে পারিনি। আমার পরিবার যখন সবাই মারা গেল তখন আমার চিকিৎসার আর কোনো ব্যবস্থা আমি পাচ্ছিলাম না। স্থানীয়রা জানান সরকারি ও এনজিও উদ্যোগে স্থাপন করা সুপেয় পানির প্ল্যান্টগুলো বছরের পর বছর ধরে অকেজো পড়ে আছে। নিয়মিত পানি পরীক্ষাও হয় না, ফলে বিকল্প না থাকায় বাধ্য হয়ে মানুষ আবারও পান করছে বিষাক্ত টিউবওয়েলের পানি। আমার সমস্ত শরীরে আর্সেনিক ভরা, আমরা এর ওষুধপাতি খাইও কোনো কাজ হচ্ছে না। আমার বাপ দাদারাও চাচারাও অনেক মারা গেছে এই রোগে। আমরা কোনো এর প্রতিরোধ পাচ্ছি না, কোনো সরকার কোনো ব্যবস্থাও নিচ্ছে না। টিউবওয়েলে আমাদের লাল রং দিয়ে গেছে, তারপরও আমরা সেই পানি খাচ্ছি। কি করব, উপায় নেই তো। বর্তমান আমাদের এলাকায় অন্তত 50 ঘরের মতো আর্সেনিক রোগীতে আক্রান্ত। আমি একজন আর্সেনিক রোগী, রোদে গেলে কাজকর্ম করতে পারি না, আমাদের পানির সমস্যা। এই পানিটা হলে মনে হয় আমাদের আর্সেনিকের কিছুটা নিয়ন্ত্রণ আসতে পারে। অনেক সহযোগিতা এসেছে, কিন্তু সব চুরি করে নিয়ে, মোটর টোটর চুরি করে নিয়ে গেছে। আমাদের পানির কোনো ব্যবস্থা হচ্ছে না, সেই আর্সেনিক পানি আমাদের খেতে হচ্ছে। আর্সেনিক পানির যদি কোনো ব্যবস্থা হয় তাহলে মনে হয় একটু ভালো। এ বিষয়ে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, আর্সেনিকযুক্ত পানি ফিল্টারের যে ব্যবস্থা করা হয়েছিল তাতে কোনো উপকার পাওয়া যায়নি। তিনি উন্নত মানের ফিল্টার স্থাপন ও বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। ব্যাপক আর্সেনিক রয়েছে, এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা প্রয়োজন। বিভিন্ন সংস্থা থেকে আমরা এর আগে আমরা ফিল্টারের ব্যবস্থা করেছি, কিন্তু ফিল্টারে মূলত ওইভাবে আর্সেনিক দূরীকরণ হয় না, এই কারণে এটা নির্মূল করা সম্ভব হয়নি। আমার মনে হয় যে আর্সেনিক মুক্ত হবে এমন কোনো ফিল্টার এবং পানি সাপ্লাই লাইনের যদি ব্যবস্থা করা যায়, তাহলে এই এলাকার মানুষ অন্তত আর্সেনিক থেকে বিভিন্নভাবে আবেদন করেছি এবং আমাদের মিটিংয়ে আলোচনা করেছি যাতে আর্সেনিক দূরীকরণের জন্য এলাকায় বিশুদ্ধভাবে পানির ব্যবস্থা করা যায়। বিশেষ করে শ্রীমন্তকাঠি এবং কৃষ্ণকাঠি গ্রামে এখানে সাপ্লাইয়ের পানির ব্যবস্থা করা যায় এবং আর্সেনিক মুক্ত যে সমস্ত প্রকল্প রয়েছে এবং ফিল্টারিংয়ের ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নেওয়া যায়। এজন্য আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি। এদিকে এই মুহূর্তে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কাছে কোনো আর্সেনিক রোগীর তথ্য নেই বলে জানান সাতক্ষীরার সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম। তিনি বলেন, তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর্সেনিক হলে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা হয়ে যেতে পারে, ফুসকা পড়তে পারে। আলটিমেটলি আর্সেনিকোসিসের ক্ষেত্রে শেষ পর্যন্ত রোগী মারা যায়। আর্সেনিকোসিস টক্সিনের জন্য আলটিমেটলি রোগী মারা যায়। অনেক কার্যক্রম হয়েছে সাতক্ষীরা জেলাতে। আর্সেনিকোসিসের ব্যাপারে আসলে এই মুহূর্তে আমাদের কাছে তেমন কোনো তথ্য নাই। ইনফ্যাক্ট আর্সেনিকের কোনো রোগীর তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নাই।
পাচ্ছি না। আমরা এখন তালাতে খোঁজ নেব, খোঁজ নেওয়ার পর যদি আর্সেনিকোসিসের রোগী পাওয়া যায় তাহলে অবশ্যই তাদেরকে ওষুধ সাপ্লাই দেবো, বিনামূল্যে ওষুধ সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করবো। 2 দশক ধরে আর্সেনিকের বিষে ধুঁকছে কৃষ্ণকাঠি ও আশপাশের গ্রামের মানুষ। বারবার আলোচনা হলেও আজও মেলেনি কোনো স্থায়ী সমাধান। তাই আর বিশ্বাস নয়, অবিলম্বে নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা চান এলাকার মানুষ। মুক্তি চান আর্সেনিকের ভয়াল থাবা থেকে।